পশ্চিমবঙ্গে 1993-তে একটা অ্যাক্ট বানানো হয়, ওবিসি অ্যাক্ট বলে, যেটা আপনারা জানছেন। সেই অ্যাক্টে যে মেন ইস্যু যেটাকে রাখা হয়, যে ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশন এনলিস্ট করার সময় যে কারা ওবিসি নয়, এই এনলিস্টমেন্টের সময় ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশনটা ম্যান্ডেটরি। এটা 1993 অ্যাক্টে রাখা হয়। এবং যখন টিএমসি সরকার যখন আসেন, আই গেস 20 এপ্রিল 2011, আসার পরে 2012 সালে এই একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। এই অ্যামেন্ডমেন্টে কি অ্যামেন্ডমেন্ট করা হয়, এখানে যে ব্যাকওয়ার্ড কমিশনের যে রিকমেন্ডেশনটা সেটাকে সরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে স্টেট চাইলে স্টেট নিজে থেকে এনলিস্ট করতে পারবে। কোর্টের আদেশ অবে করা, কোর্টের আদেশ মানা আপনি বাধ্য, কিন্তু সেই আদেশকে রেসপেক্ট করা বা রেসপেক্ট না করাটা আপনার অধিকার আছে। জাজেরা যাই বলছে সবকিছু স্যাক্রিফাইস নয়। আমি জাজমেন্টটাকে বা অর্ডারটাকে খারাপ বলছি না, অর্ডারে যে ল্যাকিনা গুলো আছে, যখন 2010-এ রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে এবং স্টেট তার সাবমিশনে বলছে যে তারা 2006-এর সাচার কমিটি রিপোর্ট ফলো করেছে, 2010-এর রিজার্ভেশনে 2006-এর সাচার কমিটি রিপোর্টকে অর্ডারে বলছে যেটা পুরনো রিপোর্ট। আমরা জানছি যে রিজার্ভেশনের জন্য মেইন যে কমিশন আমরা ফলো করি সেটা হচ্ছে মন্ডল কমিশন। মন্ডল কমিশন 1980-তে এসছে। মন্ডল কমিশন যে সেন্সাসের উপর বেস্ট করে এসছে, সেই সেন্সাস 1931-এ এসছে। তাহলে আপনি মাত্র 6 বছর আগের কমিশনের রিপোর্টকে আপনি কি করে ওল্ড কমিশন বলতে পারেন? জাজমেন্টের একটা সবচেয়ে মজার বিষয় হলো, জাজমেন্টে এই কথাটা এখন তোলা হয়, তখন জাজেরা জিজ্ঞেস করছে যে যারা এসসি পাচ্ছে একই অকুপেশন কমিউনিটি হওয়ার জন্য, তারা কেন কনভার্ট হচ্ছে? আমরা জানি ভারতবর্ষে সর্বপ্রথম সেন্সাস 1872 সালে হচ্ছে এবং 1872 সালের সেন্সাসে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে বাঙালি মুসলমানের মধ্যে মেজরিটি পোর্শন হচ্ছে মুসলমান, বাঙালি সম্প্রদায় ভিত্তিক বেশিরভাগই মুসলমান। তাহলে 1872 সালের আগে যারা জাতপাতের উত্তেজনার কারণে যারা কনভার্ট হয়েছে, তারা কি এটা জানতো যে 1850 সংবিধান আসবে এবং সেখানে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে, এই কারণে তারা কনভার্ট হবে না? তারা হিন্দু থেকে এতো, তাহলে তারা কনভার্ট হবে না? একই পার্টিকুলার অকুপেশনাল কমিটির জন্য আপনি এসসি পাচ্ছেন, আবার এখানে আপনাকে পাচ্ছেন না। তাহলে এটা ভীষণভাবে একটা ব্ল্যান্ডার। বন্ধুগণ, ওয়েলকাম টু ডিন্ট বাংলা। আজকে আমরা এনামুল ইসলামের সঙ্গে ডিসকাশন করছি ওবিসি রিজার্ভেশন ও বাঙালি সমাজ, এবং আমরা ফোকাস করছি বাঙালি মুসলমানের ওপরে। এনামুল ইসলাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট নেতা এবং এখন উনি আইনজীবী, কলকাতা হাইকোর্টে আইন প্র্যাকটিস করে। তো এনামুল ভাই, আপনাকে ওয়েলকাম। ধন্যবাদ আমাকে। আপনি এলেন। আজকে আমরা ছিলাম প্রতিবাদ মঞ্চে গেছিলাম এবং আমরা অনেকটা দূর অতিক্রম করেছি আর বৃষ্টিতে ভিজে হচ্ছি। তারপরে আপনি কোথাও হারিয়ে গেছিলেন, আপনার খুঁজে পাচ্ছিলেন। যাই হোক, তো আমরা আজকে কি কারণে প্রতিবাদটা করছি, এটা যদি আইনের চোখ থেকে যদি একটু আমাদের অডিয়েন্সকে বোঝান, যে এই ডিমান্ড ফর ওবিসি রিজার্ভেশন and specifically এই যে withdrawal of OBC reservation for Bengali Muslims, স্পেসিফিক্যালি যারা এই দলিত অতিদলিত ক্যাটাগরিতে পড়ে, এটা তাদের উপর কেমন প্রভাব ফেলবে, এটা যদি একটু ভালো করে বুঝিয়ে দাও আইনের দিক থেকে। যদি রিজার্ভেশন পলিসিটার উপরে আপনি একাডেমিক্যালি ডিসকাশন করতে চান, তাহলে ভারতীয় সংবিধানে রিজার্ভেশনটা মৌলিক অধিকার নয়। সংবিধানে বলা হচ্ছে যে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ স্টেট কাউকে ডিসক্রিমিনেট করতে পারে না। সেখানেই আবার আর্টিকেল 16 বলা হচ্ছে যে স্টেট চাইলে ব্যাকওয়ার্ড ক্লাসকে রিজার্ভেশন দিতে পারে। সেটা স্টেটের একান্ত উইশের উপর ডিপেন্ড করছে। স্টেট চাইলে দিতে পারে, স্টেট চাইলে নাও দিতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এই ব্যাকওয়ার্ডনেসের টেস্টটা কি, ব্যাকওয়ার্ড কারা? আমরা জানছি ইন্দিরা সাহনি কেস, 9 জাজেস বেঞ্চেস কেসে এখানে বলা হয়েছে যারা ইনঅ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড, অর্থাৎ যাদের পপুলেশন রেশিও এবং রিপ্রেজেন্টেশন যাদের ইনঅ্যাডিকুয়েট, তাদেরকে আপনি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আনতে পারছেন, তাদেরকে আপনি ব্যাকওয়ার্ড রিজার্ভেশন দিতে পারছেন। এবারে সেই বেসিসে ইন্দিরা সাহনি কেসের রিকমেন্ডেশনে বলা হয় এই ব্যাকওয়ার্ড যখন ডিসাইড করতে হবে তখন কিছু ক্রাইটেরিয়া ইন্দিরা সাহনি বেছে দেয়। তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া কি, প্রপার মেথোডোলজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং প্রত্যেক রাজ্যে আলাদা করে ব্যাকওয়ার্ড কমিশন বানাতে হবে। সেই হিসাবে পশ্চিমবঙ্গে 1993-তে একটা অ্যাক্ট বানানো হয়, ওবিসি অ্যাক্ট বলে, যেটা আপনারা জানছেন।
সেই অ্যাক্টে যে মেন ইস্যু যেটাকে রাখা হয় যে ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশন এনলিস্ট করার সময় কি কারা ওবিসি নয়, এই এনলিস্টমেন্টের সময় ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশনটা ম্যান্ডেটরি। এটা 1993 অ্যাক্টে রাখা হয়। এবং যখন টিএমসি সরকার যখন আসেন, আই গেস 20 এপ্রিল 2011 আসার পরে 2012 সালে এই একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। এই অ্যামেন্ডমেন্টে কি অ্যামেন্ডমেন্ট করা হয়, এখানে যে ব্যাকওয়ার্ড কমিশনের যে রিকমেন্ডেশনটা সেটাকে সরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে স্টেট চাইলে স্টেট নিজে থেকে এনলিস্ট করতে পারবে। তো আপনি যদি কেসের দিকেও যান, জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তার কেসে যখন যাবেন, অর্ডারে কিন্তু সবচেয়ে বেশি এমফেসিস দেওয়া হয়েছে এই পার্টিকুলার বিষয়টার উপরে যে স্টেটের ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশন ছিল কিনা। যে 44 জন 2010 যে 44 জনকে এনলিস্ট করা হয়েছিল, ব্যাকওয়ার্ড কমিশন সেখানে বলছে কি যে আমরা রিকমেন্ড করেছিলাম 2012 অ্যামেন্ডমেন্টের পরে যেগুলো করা হয়েছে সেগুলো রিকমেন্ড করা হয়নি বলে ব্যাকওয়ার্ড কমিশন দাবি করছে। সেই হিসেবে ব্যাকওয়ার্ড কমিশন তাদের সাবমিশন দিয়েছে। এবারে আমাদের মেইন যে আইনি জটিলতা তৈরি যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশন নিয়ে। এবার যখন জাজেদের বেঞ্চ বলছে যে রিকমেন্ডেশন জরুরি, তখন আপনি এবার মন্ডল কমিশন বা ইন্দিরা সোনির কেসে যান, তখন আপনি দেখবেন যে শুধুমাত্র স্টেট এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও আপনি ওবিসি এনলিস্ট করতে পারছেন। আর যদি না পারতেন তাহলে আর্টিকেল 341 আর্টিকেল 342 আপনি যখন দেখবেন, প্রেসিডেন্ট বাই এক্সিকিউটিভ অর্ডার শিডিউল কাস্ট ডিসাইড করছে 1950-তে, তাহলে সেটাও এক্সিকিউটিভ অর্ডার। আর যেটা 2012-তে করা আছে সেটাও এক্সিকিউটিভ অর্ডার। কিন্তু একটা ব্যাপার আছে, ওবিসির ক্ষেত্রে তো ওইভাবে হয় না। আমরা যদি সেন্ট্রাল ওবিসির ব্যাপারটাও দেখি, সেন্ট্রাল ওবিসির ক্ষেত্রে ফার্স্ট স্টেটের থ্রুই যায় এবং তারপরে র্যাটিফাইড হয়। এখানে কোথাও কি মানে বোথ বুদ্ধদেব ভট্টাচার্য গভর্নমেন্ট আর এই আমাদের মমতা ব্যানার্জি, যে কারণে 77 খান কমিটি বাদ গেছে, ইনক্লুডিং 6 or 7 নন মুসলিম, কোথাও কি এরা ভুল? অ্যাটলিস্ট 10% 15% তো জাজমেন্ট ঠিক আছে। আপনার কি মনে হয়? জাজমেন্ট কখনো ভুল আমি বলিনি এখানে। কারণ একটা কথা বারবার আপনাকে বলতে হয়, কোর্টের আদেশ অবে করা, কোর্টের আদেশ মানা আপনি বাধ্য, কিন্তু সেই আদেশকে রেসপেক্ট করা বা রেসপেক্ট না করাটা আপনার অধিকার আছে। জাজেরা যাই বলছে সবকিছু স্যাক্রিসেন্ট নয়। আমি জাজমেন্টটাকে বা অর্ডারটাকে খারাপ বলছি না, অর্ডারে যে ল্যাকুইনা গুলো আছে, যখন 2010-এ রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে এবং স্টেট তার সাবমিশনে বলছে যে তারা 2006-এর সাচার কমিটি রিপোর্ট ফলো করেছে, 2010-এর রিজার্ভেশনে 2006-এর সাচার কমিটি রিপোর্টকে অর্ডারে বলছে যেটা পুরনো রিপোর্ট। আমরা জানছি যে রিজার্ভেশনের জন্য মেইন যে কমিশন আমরা ফলো করি সেটা হচ্ছে মন্ডল কমিশন। মন্ডল কমিশন 1980-তে এসছে। মন্ডল কমিশন যে সেন্সাসের উপর বিলং করে বেস্ট করে এসছে, সেই সেন্সাস 1931-এ এসছে। তাহলে আপনি মাত্র 6 বছর আগের কমিশনের রিপোর্টকে আপনি কি করে ওল্ড কমিশন বলতে পারেন? এটা ঠিক, এটা আমি মানছি। ইনফ্যাক্ট আর একটা জায়গায় হাইকোর্ট একটা কথা বলেছে যে কুরেশি আর বাঙালি কসাই এক না। আর এই যে 77 কমিউনিটির বাদ গেছে, বলছে যে এদের উপরে মানে যে মানে যারা স্টাডি করেছে গভর্নমেন্ট বডি, তাদের স্টাডি আমরা মানি না। অথচ এই স্টাডির ওপরে ফোকাস করেই এর আগে যে ওবিসি গুলো হয়েছে সেগুলোকে ওরা বাদ দেয়নি, এবং 2012-এর পরে যে ওবিসি গুলো হয়েছে সেগুলোকে বাদ দেয়নি। তাহলে এখানে কি কোথাও রাজনীতির খেলা চলে আসে? হাস্যকর বিষয় এখানে এটাই যে আপনি একই অকুপেশনাল কমিউনিটির জন্য হিন্দু সমাজ থেকে বিলং করে আপনি এসসি পাচ্ছেন, কিন্তু সেই একই অকুপেশনাল কমিউনিটি যারা মুসলিম আছে তারা বিসি বলতে পারছে না, তারা ব্যাকওয়ার্ড ক্লাসও পাচ্ছে না। জাজমেন্টের একটা সবচেয়ে মজার বিষয় হলো, জাজমেন্টে এই কথাটা এখন তোলা হয়, তখন জাজেরা জিজ্ঞেস করছে যে যারা এসসি পাচ্ছে একই অকুপেশনাল কমিউনিটি হওয়ার জন্য, তারা কেন কনভার্ট হচ্ছে? আমরা জানি ভারতবর্ষে সর্বপ্রথম সেন্সাস 1872 সালে হচ্ছে, এবং 1872 সালের সেন্সাসে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে বাঙালি মুসলমানের মধ্যে মেজরিটি পোর্শন হচ্ছে মুসলমান, বাঙালি সম্প্রদায় ভিত্তিক বেশিরভাগই মুসলমান। তাহলে 1872 সালের আগে যারা জাতপাতের উত্তীর্ণের কারণে যারা কনভার্ট হয়েছে
তারা কি এটা জানতো যে 1850 সংবিধান আসবে এবং সেখানে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে, এই কারণে তারা কনভার্ট হবে না? তারা হিন্দু থেকে যেত, তাহলে তারা কনভার্ট হবে না? একই পার্টিকুলার অকুপেশনাল কমিটির জন্য আপনি এসসি পাচ্ছেন, আবার এখানে আপনাকে পাচ্ছেন না, তাহলে এটা ভীষণভাবে একটা ব্ল্যান্ডার। আচ্ছা, কিন্তু মানে আমরা তো ভালো করেই জানি যে ওবিসি রিজার্ভেশন এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ ডক্টর আম্বেদকর মুসলমানদের এবং বিভিন্ন কমিউনিটি যারা আছে তাদের রিজার্ভেশন দিতে চেয়েছিল। ইনফ্যাক্ট খ্রিস্টানদেরও রিজার্ভেশন দিতে চেয়েছেন, পলিটিক্স, মুসলমানদেরও রিজার্ভেশন দিতে চেয়েছেন পলিটিক্স। প্যাটেল সেটা সাপোর্ট করে না, এবং আলটিমেটলি মন্ডল কমিশন এটা সোশিও ইকোনমিক পয়েন্টটাকে তুলে ধরে রিজার্ভেশন দিতে চায়। তার আগেও শিডিউল ট্রাইব খ্রিস্টান রিজার্ভেশন পেয়েছে বিকজ অফ দেয়ার শিডিউল ট্রাইব সোশিওলজি। তো এখানে যে বাঙালি মুসলিমের যে কাস্ট সোশিওলজি, এটাকে যে কোর্ট একদম মানলো না, এটার উপরে তুমি কি বলবে? দুটো জিনিস এখানে ম্যাটার করছে। প্রথমে আপনাকে বুঝতে হবে অ্যাপিজমেন্ট। অ্যাপিজমেন্ট শব্দটারও একটা রিজার্ভেশন চলে এসেছে, যে অ্যাপিজমেন্ট মানে মুসলিম অ্যাপিজমেন্ট, বাকি অ্যাপিজমেন্ট না। ঠিক আছে, পলিটিক্যাল গেনের কারণে পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশনের সময় যে রিজার্ভেশন ইস্যু তুলছে, তার কারণে সেখানে বাঙালি মুসলমান মার খাচ্ছে। আপনি দেখেন মন্ডল কমিশন কিন্তু মারাঠাদেরকে রিজার্ভেশন ব্যাকওয়ার্ড মানছে না, কিন্তু তবু মারাঠাদেরকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। যদি রিজার্ভেশন সরানো হয়েছে, কিন্তু ফরেন দেশ এখন সরু পথ দেখছে রিজার্ভেশন দেওয়ার জন্য। যাটাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে, যারা রিজার্ভেশন পলিসির মধ্যে না, তাদেরকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। কিন্তু বাঙালি মুসলমানের ক্ষেত্রে পার্টিকুলারলি এই যে ডিসক্রিমিনেশন আর এই যে স্ট্রিক্ট স্ক্রুটিনি, সেটা একমাত্র বাঙালি মুসলমানের ক্ষেত্রেই হয়। এবার ব্যাপার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে বাঙালি মুসলমান, আপামর বাঙালি মুসলমান বাংলার পশ্চিমবঙ্গে তারা কেন ব্যাকওয়ার্ড, তারা কেন ওবিসি, মন্ডল কমিশন তাদেরকে কেন ওবিসির মধ্যে আনতে বলছে, তার সবচেয়ে বড় কারণ বুঝতে গেলে আপনাকে হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ যেতে হবে। হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ কি? বাংলায় কখনো পলিটিক্যাল কনভার্জন হয়নি, এটা আমরা প্রত্যেকটা থিওরি এটা বিলিভ করে যে বাংলায় পলিটিক্যাল কনভার্জন হয়নি। বাংলায় যেটা কনভার্জন হয়েছে সেটা হচ্ছে অ্যাসিমিলেশন কালচার। এই কারণে আমরা বনবিবির কাহিনী জানি, এই কারণে আমরা পাঁচপিটের কাহিনী জানি, এবং 1812 সাল অব্দি পার্ক স্ট্রিট অব্দি বাঘ ঘুরে বেড়াতো, যে সুন্দরবনের এক্সটেনশন, এবং যে মোগলদের যে একটা মজার পলিসি, যে যারা ইসলাম প্রচার করতে আসতেন বাংলায়, যে পীরেরা ইসলাম প্রচার করতে আসতেন, তাদের একটা পলিসি মেনটেন করতে হতো যে তারা যতটা জঙ্গল কাটতে পারবে, ততটা জঙ্গলে যে ট্রাইবাল পপুলেশন হবে তারা ট্যাক্স ফ্রি পপুলেশন হয়ে যাবে পার্টিকুলার পীরের কাছে। ঠিক আছে, কারণ বাংলাকে শাসন করা মোগলদের দ্বারা কখনো সম্ভব ছিল না। বাংলা বেশিরভাগই জলাজমি, বাংলা বেশিরভাগই অরণ্যভূমি ছিল। সেই কারণে এই পার্টিকুলার পীরের যারা রাজস্ব মানে ট্যাক্স ফ্রি হয়ে যেত, তারা তার সেই ট্রাইবাল পপুলেশন গুলো সেই পীরের মুরিদ হিসেবে কাজ করতো। এবং তাদের একটা পলিসি ছিল, মোগল পলিসি, যে এই পার্টিকুলার এরিয়াটা একটা মসজিদ তৈরি করতে হতো। এই কারণে বাংলার অলিতে গলিতে আমরা দেখি যে একটা পীরের কবর আছে, একটা মসজিদ আছে। ঠিক আছে, এই পীর এবং এই মসজিদের হাত ধরে কিন্তু বাংলায় অ্যাসিমিলেশন হয়েছে। তাহলে বাংলায় ওই ট্রাইবাল পপুলেশন যারা থাকছে, তারাই কিন্তু বাঙালি মুসলমান হচ্ছে। বঙ্কিমচন্দ্র যাকে নেড়ে বলছে, তারাই কিন্তু পরবর্তীকালে বুদ্ধিস্ট যারা হচ্ছে। তাহলে ওই ট্রাইবাল পপুলেশনটা তো মুসলমান হচ্ছে, তাহলে আপামর ট্রাইবালই তো বাঙালি মুসলমান, তাহলে তারাই তো ওবিসি, তারাই তো ব্যাকওয়ার্ড। এটা আমি মানছি যে দলিত, বহুজন, আদিবাসীরাই বাঙালি মুসলমান, বাট মানে জাজমেন্টটা যেভাবে বাইফার্কেট করছে, যে কুরেশি ইজ কাইন্ড অফ অ্যান আশরাফাইজেশন অফ লোয়ার কাস্ট। সামহাউ কুরেশিকে বলছে যে আমি রিজার্ভেশন দেব, কিন্তু বাঙালি কসাইকে দেব না। কিন্তু অথচ আমরা হিন্দুস্তানের পলিটিক্স দেখি, আর আমাদের সাচার কমিটি থেকেও যদি আমি ওয়েস্ট বেঙ্গল আর আসামের ডেটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু মুসলমানের অবস্থা ভালো, খারাপ না। সেই জায়গায় এই জাজমেন্টটা কি মানে ইচ্ছাকৃত ভাবে দেওয়া, এটা মানে পলিটিক্যাল ইকোনমিকে স্যাটিসফাই করার জন্য দেওয়া? এটা আগের প্রশ্নটা পড়ে আমি প্রথমেই আপনাকে যেটা বললাম, যে ইনঅ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন না কোর্টে আছে, না কোনো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে আছে। এইটা না, আমি হাইকোর্টের জাজমেন্ট, ইজ দিস পলিটিক্যাল ইন নেচার এন্ড নট কনস্টিটিউশনাল ইন নেচার? Can it be termed as purely political? No, you can't say that. কিন্তু সমস্যা হচ্ছে স্টেট যখন হাইকোর্ট যখন জিজ্ঞেস করছে, আপনি বলতে পারবেন না, আমি তো বলতে পারি এটা পলিটিক্যাল। আপনি সেটা পুরোপুরি বলতে পারেন, বাঙালি মুসলিম বলেই বাদ চলে গেছে। না, আপনি পুরোপুরি বলতে পারেন না। আমি একটু আগে যে আপনার কথাটা বললাম, যে কোর্ট যখন প্রশ্ন করছে যে সেম কমিউনিটি, সেম অকুপেশনাল কমিউনিটি, তারা কেন কনভার্জন হচ্ছে মুসলমান,
মুসলমান তারা কেন হচ্ছে, তখন কিন্তু স্টেট সঠিক সাবমিশন দিতে পারছে না। তাহলে স্টেটের পক্ষ থেকে সাবমিশনটা সঠিক কেন হচ্ছে? তাহলে ইন আ ওয়ে উই ক্যান সেফলি সে যে পশ্চিমবঙ্গ যেভাবে ক্রিয়েট হয়েছিল অ্যাজ হিন্দু হোমল্যান্ড, এই লজিকটা আইএনসিও মেনে নিয়েছিল, বিজেপিও মেনে নিয়েছিল, কিছুটা এক্সটেন্ড সিপিএম মানে, কিছুটা এক্সটেন্ড তৃণমূল তো মানেই, যা মনে হচ্ছে আর যেদিকে যাচ্ছে রাজ্য। তাহলে এই চিন্তা ভাবনার কারণেই কি পিছিয়ে পড়া দলিত আদিবাসী আরো মানে এই ওয়েস্ট বেঙ্গলে আরো পিছিয়ে যাচ্ছে, এবং এ চাইছে না যে মানে এই কোর্টে যে ডিসিশন মেকার তারাও তো একটা পার্টিকুলার কাজ থেকে আসে, তারা ব্রাহ্মণ, হ্যাঁ, তারা তাহলে মানে ডিটারমাইন করছে, এরা এখন ডিটারমাইন করবে হু ইজ ওবিসি, হু ইজ নট ওবিসি। তাহলে সবকিছুরই একটা ব্রাহ্মণাইজেশন হয়ে যাচ্ছে না? নাথিং ইজ আপলিটিক্যাল অ্যাজ টেগোর সেড। এখন না বুঝলাম, কিন্তু সবকিছুই তো ব্রাহ্মণাইজ হয়ে গেল। অবশ্যই কোর্টে ব্রাহ্মণাইজ। ব্যাপার যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে 27% মুসলিম কমিউনিটি এবং 35% মন্ডল কমিশন অনুসারে যারা ওবিসি কমিউনিটি অ্যামং দ্য মুসলিম, তাহলে 62% ওবিসি কমিউনিটি আছে। প্লাস যদি আপনি এসসি এসটি কে ধরুন, তাহলে 90% পশ্চিমবঙ্গের জনসংখ্যা, মোর দ্যান 90% তারা ব্যাকওয়ার্ড ক্লাসে বিলং করছে। 75% মিনিমাম, না 90% আপনি টোটাল 97% মুসলিমকে ধরুন। 90% দেখো, আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী প্রায় 19% হিন্দু ওবিসি, 35% মন্ডল কমিশন বলছে। হ্যাঁ ঠিক আছে, মানে নন ক্রিমি লেয়ার যদি ধরি, তাহলে ওইভাবে যদি ধরি তাহলে হচ্ছে, তাহলে এটা 75% যদি আছে নন ক্রিমি লেয়ার অ্যান্ড এসসি অ্যান্ড এসটি। অথচ আমাদের পশ্চিমবঙ্গে রিজার্ভেশন 45% এর উপরে উঠছে না, অথচ সব অন্য জায়গায় আমরা দেখছি রিজার্ভেশন সিলিং পেরিয়ে গেছে। সাউথ ইন্ডিয়াতে অনেক জায়গায় 60% উপরে। তো আর আমরা এটাও দেখছি যে ওবিসি রিজার্ভেশন ফলো করা হয় না, আগে এসসি এসটি দের নট ফান্ড সুটেবল করে দিত, এখন মুসলমান হিন্দুকেও নট ফান্ড সুটেবল করে দিচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই হিন্দু যাকে নট ফান্ড সুটেবল করে দেওয়া হচ্ছে, যে পিএইচডি করতে পারছে না, সে কি করবে? আমি আপনাকে সেটাই বলছি, যে পপুলেশনের, যে রাজ্যের পপুলেশনের 90% পপুলেশন আপনার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে বিলং করছে, আপনি সেখানে একটা মিথ্যা ডিবেট চালান যে পশ্চিমবঙ্গে জাতপাত বলে কিছু নেই। আপনি যদি পশ্চিমবঙ্গে জাতপাত নেই, আপামর যদি পশ্চিমবঙ্গে আবার সেই সিপিএম গভর্নমেন্টই আবার ওবিসিজেশন দিয়েছে, রিজার্ভেশন দিচ্ছে না। এবারে একটা জিনিস বলছি, আপনি দুটো জিনিস বললেন। আপামর যদি আপনি পশ্চিমবঙ্গের দেখেন, তাহলে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে কখনোই সঠিকভাবে দলিত বা ওবিসি রিপ্রেজেন্টেশন ছিল না, তারা বেশিরভাগই বাঙালি ভদ্রবাবু কালচার দ্বারা ডমিনেটেড। এই কোনে মিথ্যা ডিবেট একটা চালানো হয়, ঠিক আছে, তো সেটাই ম্যাটার। আচ্ছা, তো আমরা একটু বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের এই দাবিগুলো পড়ি, তো এই দাবির মধ্যে একটা দাবি আমি ঠিক বুঝতে পারছি না, যে ওবিসি অধিকার রক্ষায় বিধানসভায় পূর্ণাঙ্গ আইন তৈরি করতে হবে। এইটা করলে কি কিছু করা যাবে? যেখানে আমাদের এসএলপি যেটা আমাদের স্টেট ফাইল করেছে ওটা ডিফেক্টিভ, আমরা যে কোর্টে লড়াই না দিতে পারি, রেজলিউশন দিয়ে কি হবে আমাকে একটু বোঝাও। অবশ্যই, আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে 2012-তে যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে 1993 অ্যাক্টে, সেখানে যেটা জিনিসটা সরানো হয়েছে যে ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশন প্রয়োজন নয়, স্টেট চাইলে যে কাউকে এনলিস্ট করতে পারছে। এই অ্যামেন্ডমেন্টটার উপরে আমাদের কাজ করতে হবে। মেইনলি কোর্ট এমফাসিস দিচ্ছে এটার উপরে যে আপনাকে ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশনটা নিতেই হবে। এটা কি স্টেট ঠিক করেছে না হাইকোর্ট ঠিক বলে? এটা স্টেট ঠিক করেছে। স্টেট ঠিক করেছে, হ্যাঁ। তাহলে এখানে মমতা ব্যানার্জি ইজ রাইট? না, মমতা ব্যানার্জি ইজ রাইট আমি বলছি না। স্টেট ঠিক করেছে বলতে স্টেট তার পাওয়ার দিয়ে অ্যামেন্ডমেন্ট করেছে। যে অ্যামেন্ডমেন্টটা করেছে, যে রিকমেন্ডেশনটা জরুরি নয়, তাহলে ইট রেজেস আ কোশ্চেন অফ ফেডারালিজম। অবশ্যই। দেন হোয়াই ইজ ফেডারালিজম আপনি বলতে পারেন kind of like withdrawing, High Court is saying that center would determine. না, সেন্টার ডিটারমাইন করা বলছে 1993 একটা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাস হয়েছে। সেই একটা 2012-তে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে মেজর চেঞ্জটা করা হয়েছে সেটা হচ্ছে যে রিকমেন্ডেশন জরুরি না ব্যাকওয়ার্ড কমিশনের। আমাদের যেটা দরকার, যেহেতু কোর্ট বিশেষ করে এই জিনিসটার উপর এমফাসিস করছে যে আপনার ব্যাকওয়ার্ড কমিশনের রিকমেন্ডেশন দরকার, কারণ এটা ইন্দ্রা সাওয়ানি কেস হিসেবে আপনার ব্যাকওয়ার্ড কমিশনটা তৈরি করা হচ্ছে। তাহলে আমাদের যেটা দরকার যে বিধানসভাতে আবার অ্যামেন্ডমেন্ট করে এই জিনিসটাকে আবার পুনরায় 1993 হিসেবে বহাল রাখা, যে না বিসি কমিশনের রিকমেন্ডেশন দরকার এবং সেই হিসেবে বিসি কমিশনকে দিয়ে কাজ করা দরকার। আচ্ছা,
তো এটা তাহলে তো আমরা কোর্টকে মান্যতা দিচ্ছি। হ্যাঁ, কোর্টকে মান্যতা দিচ্ছে। কিন্তু কোর্ট যে ডিসিশনটা আগেই দিয়েছে সেটাই তো ভুল। না, কোর্ট ডিসিশন ভুল আমি আপনাকে বলছি না, ঠিক আছে। এই যে আর্টিকেল 16(4) যেটা কোর্ট বলছে যে স্টেট ডাজন্ট হ্যাভ দ্য রাইট টু ডিটারমাইন হু ইজ ওবিসি। না, আর্টিকেল 16(4) এটা বলছে না। আচ্ছা, কি এটা বলছে? এটা আপনার এই অ্যাক্টে বলছে। হ্যাঁ, অ্যাক্ট 1993 অ্যাক্টে বলছে। হ্যাঁ, আর্টিকেল 16 কোর্ট তো ক্যান আপনাকে, ডিটারমাইন। হ্যাঁ, কোর্ট না, কোর্টের প্রশ্নই আসছে না, কেন আচ্ছা, কোর্ট ল বানায় না, ওকে, কোর্ট ল রিভিউ করে। আচ্ছা, কোর্ট ল বানায় না, স্টেট যে ল বানাচ্ছে, সেন্টার যে ল বানাচ্ছে, কোর্ট সেই লকে রিভিউ করে। হুম। সেটা ফান্ডামেন্টাল রাইটকে ইনফ্লুয়েন্স করছে কিনা, সেটা বেসিক প্রিন্সিপালকে ইনফ্লুয়েন্স করছে কিনা, সেটা কোর্টের দায়িত্ব। আচ্ছা, আচ্ছা, আরেকটা ইস্যু যেটা আমার মনে হয় ডিসকাস করা উচিত, ও, এই জাজমেন্টের দ্বারা ও, কোথাও কি মনে হলো যে যারা অ্যাকচুয়াল ওবিসি হুম, তাদের অধিকারটা চলে গেল, হুম, এবং যারা নন স্টেট হুম, মুসলিম, হুম, যারা ধরো উর্দু স্পিকিং মুসলিম, তাদের রিজার্ভেশনটা আছে। হুম, যারা বাইরে থেকে এসছে, হুম। নন বেঙ্গলি স্পিকিং হিন্দু, তাদের রিজার্ভেশনটাও আছে। অ্যান্ড টু সাম এক্সটেন্ট মমতা ব্যানার্জি যেভাবে রিজার্ভেশন পলিটিক্স করে সব মুসলমানকে রিজার্ভেশন দিয়ে দিয়েছিল, হুম। এই নোংরা রাজনীতি করতে গিয়ে, অ্যাপিসমেন্ট করতে গিয়ে। না, আমি আবার এই কথা বলছি, অ্যাপিসমেন্ট শব্দটা সবসময় মুসলিমের জন্য কেন ব্যবহার করা হবে? যখন কিন্তু এটা তো যে লিস্ট অ্যাপিসমেন্টই। যে লিস্ট, সবচেয়ে বড় বিষয়, যে যাকেই লিস্ট ধোকা তাকেই এটা অ্যাপিসমেন্ট দিতে হলো। যে লিস্টগুলো বাদ দেওয়া হয়েছে, সেই লিস্টগুলোর অধিকাংশ মন্ডল কমিশন নিজে রিকমেন্ড করেছিল ওবিসিতে রাখা ওটা উচিত। তাহলে এখানে অ্যাপিসমেন্টটা কোথায়? না, না, বাট 2012 পরে অলমোস্ট 119 মুসলিম কমিউনিটিজ অফ ওয়েস্ট বেঙ্গলকে লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপার যেটা হচ্ছে, অ্যাপিসমেন্ট শব্দটা রিজার্ভেশন কেন করছেন যে শুধু মুসলিম অ্যাপিসমেন্ট হয়? ঠিক আছে, এরা তো অ্যাপিসমেন্ট তো ব্যাকওয়ার্ড মারাটা হয়। না, এরা তো ব্যাকওয়ার্ড না, সবাই তো ব্যাকওয়ার্ড। 27% পপুলেশন, আমি বললাম যে রুট বুঝতে হবে। হ্যাঁ, বেঙ্গলি স্পিকিং 27% মুসলিম যারা আছে তারা বেশিরভাগই ব্যাকওয়ার্ড। আমি বেঙ্গলি স্পিকিং এর কথা বলছি না। ধরো যে মমিন আনসারি, হু ইজ অ্যাকচুয়ালি সোশিওলজিক্যালি ফ্রম বিহার, সে কেন পশ্চিমবঙ্গে রিজার্ভেশন পাবে? তাকে তো মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিয়েছে। একটা বিষয় কি বলেন তো, আমাদের মধ্যে একটা আল্টারন্যাশনালিজম কাজ করে। হ্যাঁ, আল্টারন্যাশনালিজম এমন ভাবে কাজ করে যে আমরা ভাষাগত সংখ্যালঘুর অধিকারকে মান্যতা দিতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার বাঙালি, আমার ন্যাশনালিজম বাঙালি, আমি বাংলার হয়ে কথা বলবো। না, সে সেন্ট্রাল লিস্টে পাক, হ্যাঁ, কিন্তু আপনার ভাষা কেন পাবে? কারণ সে তো ভাষা, দেখুন, ইন্ডিভিজুয়ালি সবাই মাইনরিটি। আবিদ হাসান বাঙালি মুসলমান, আবিদ হাসান ইউপি থেকে বাঙালি মাইনরিটি। ঠিক আছে, একজন ব্রাহ্মণ, বাঙালি ব্রাহ্মণ যে দয়াভাগা কাস্টে বিলং করে, সে এখন ইউপিতে যাবে, সে মানে হিন্দি বেল্টে, সে কিন্তু সেখানে মাইনরিটি, সেখানে ভাষাগত মাইনরিটি। তো আপনাকে সংখ্যালঘুর অধিকারের দিকটাকেও খেয়াল রাখতে হবে। তো তুমি জাস্টিফাই করছো? অবশ্যই, অবশ্যই। আপনি একটা কাশ্মীরি মুসলমান বাংলা হিসেবে সে আপনার ভাষাগত সংখ্যালঘু, সে সেন্ট্রাল ওবিসি হোক, সে স্টেট ওবিসি কেন হবে? তাকে আমি কেন স্টেট মান্যতা দেব? স্টেটও বাদ না, এবার আমি মেন জায়গাটায় আসি। ফর এক্সাম্পল, কর্ণাটকা মুসলিমের যে প্রবলেম, কার্ডিগা মুসলিম ইজ এনজয়িং রিজার্ভেশন ফ্রম 1930। ঠিক আছে, মানে বিফোর ক্রিয়েশন অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাই জন্য আর্টিকেল 371 আছে কর্ণাটকার জন্য। সেখানে যেহেতু ওটাকে আরো ইনক্লুসিভ করতে গিয়ে এক্সটার্নাল মুসলিমদের ঢুকে দেওয়া হয়েছে, তাই জন্য রিজার্ভেশনটা এখন চলে যাবে। তাতে এটা কার্ডিগা মুসলিমরা মানে পেরিশ করছে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মন্ডল কমিশনে যে প্রপার মেথোডোলজি যেটা ফলো করা হয়েছে, সেটা কি হয়েছে, 506টা ডিস্ট্রিক্টে 2টো করে ভিলেজ এবং 1টা করে ব্লকের উপরে সার্ভে করা হয়েছে। মানে টোটাল ভারতীয় পপুলেশনের 5% পপুলেশনের উপরে সার্ভে করা হয়েছে। সার্ভে করে একটা কমিশন আসে, এবং সেই কমিশনের ভিত্তিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রিজার্ভেশন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আপনি যদি বলেন যে প্রপার সার্ভে করবেন, প্রপার সার্ভের অর্থ কি? আপনি এম্পিরিক্যাল করবেন, আপনি ডক্ট্রিনিং করবেন, আপনি কি সার্ভে করতে চাইছেন? ঠিক আছে, আপনি 5% এনাফ, 5% পপুলেশনের উপরে যদি আপনি সার্ভে করেন, সেটা এনাফ, সেটা মন্ডল কমিশন বলছে। তাহলে এটাও যেটা হয়েছে কর্ণাটকেও, সেটার পপুলেশন 5%-এর উপরে করে হয়েছে। তাহলে আপনি সেটাকেও নাকচ করে দিতে পারেন না, যেটা সম্পূর্ণ ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা এখানে পয়েন্ট লেখা আছে যে ওবিসি স্বার্থ বিবেচনা রেখেই ভর্তি পরীক্ষা ও সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এটার মানে কি? এটার মানে এখন তো
যে ওবিসি অর্ডার আসার পর থেকেই তো বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে ভর্তি শুরু হয়েছে, এবং যে গ্রাম বাংলার যে অসংখ্য ওবিসি, মানে ওবিসিদের বাসই তো বেশিরভাগ গ্রাম বাংলা। শহর কলকাতায় কজন ওবিসি থাকেন? সবই তো ভদ্রবাবু। এই যে গ্রাম বাংলার ছেলেরা যারা এই মেইন স্ট্রিম কলেজগুলোতে আছে, যাদবপুর হোক, সিইউ হোক, আলিয়া হোক, সেখানে যে রিজার্ভেশন পাওয়ার যে ব্যাপারটা, সেটা তাদের জাজমেন্টের পরে বা অর্ডারের পরে তাদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সেটাই হলো ইস্যু। অনেক জায়গায় ওবিসি আর দিচ্ছে না, যদিও বেশিরভাগই দিচ্ছে না, যে ওবিসি তাকে ওবিসি দেওয়া হচ্ছে না। ওবিসি তাকে দেওয়া হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ দেওয়া হচ্ছে না। আর অনেক জায়গায় যারা স্টেট ওবিসি তাদের নট সেন্ট্রাল ওবিসি, দে আর নট বিং গিভেন ইডব্লিউএস ফর স্টেট সেন্ট্রাল। তো এগুলো কিভাবে, মানে তুমি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে চাও? একটা এমবার্গো তৈরি হয়েছে অর্ডারের পরে, যে এমবার্গোটাকে, এই জটিলতাকে সরাতে স্টেট গভর্নমেন্টকে সঠিকভাবে সাবমিশন সুপ্রিম কোর্টে করতে হবে। যে সাবমিশনের যে ল্যাকুইনাগুলো স্টেট গভর্নমেন্ট হাইকোর্টে দেখিয়েছে, সেই ল্যাকুইনা যাতে ওখানে না থাকে। সেখানে আপনি এখন এই মহামিছিলের প্রথমে দেখছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফ্রম, এদেরকে পার্টি করা হয়েছে, এবং এরা সেই দিক থেকে সজাগ যে স্টেটের উপর ভরসা করা সবসময় উচিত না। এই কারণে এদেরকে পার্সোনালি এরা নিজেরা পার্টি হয়েছে। আচ্ছা, তো বুঝলাম, কিন্তু তারপরেও কিছু মুসলমান, যাদেরকে আমি বলবো চটি চাটা বাঙালি মুসলমান বা বেঙ্গল মুসলিম, এরা বলছে যে স্টেটকেই ভরসা করা উচিত এবং আলাদা করে এসএলপি করা মানে আরএসএস কে হেল্প করা, যদি মুসলিমরা করে। এটার ব্যাপারে তুই কি বল? নেন, চটি চাটা শব্দটা আমি প্রপারলি ব্যবহার করব না, এটা এই শব্দের পরে আপনি রিজার্ভেশন নিয়ে নেন, আপনি ব্যবহার করেন। কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বের যেখানেই আপনি দেখবেন তারা একটু শাসক ঘেঁষা হয়, তারা শাসক ঘেঁষা হতে বাধ্য। হ্যাঁ, তো ঠিক আছে, শাসক ঘেঁষা তারা এস্টাবলিশমেন্টের সাথে থাকে বাধ্য। কিন্তু একটা সেকশন দিয়ে যায়, এগ্রিভ পার্টি দিয়ে যায়, তাহলে এরা কেন এরকম ভাবে বলছে যে আরএসএস, এরা আরএসএস করে? প্রত্যেক পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় একটা বিশাল সম্প্রদায়, 30%, তাদের মধ্যে 30% থাকবেই যারা শাসক দলকে সাপোর্ট করবে, যারা বিরোধী দলকে সাপোর্ট করবে। তাই কারণে এদেরকে মার্কিং করে দেওয়াটা আমার মনে হয় যে ঠিক। আর তোমার কি মনে হয় পার্সোনালি, যেভাবে জিনিসটা হাইলাইট করা হচ্ছে, কমিউনিটি কি জেগেছে, মানে বাঙালি জাতি কি যাচ্ছে? কারণ এটার ইমপ্লিকেশন এসসি এসটির ওপরেও হতে পারে। আমরা দেখেছি মণিপুরে কিভাবে মেটেই একটা হিন্দু কমিউনিটি, তাকে আদিবাসী করে দেওয়া দেয়, প্রোটেস্ট হয়, প্রোটেস্টের পরে কুকিদের সিঙ্গেল আউট করা হয় এবং তাদের জেনোসাইড করা হচ্ছে। তো আমরা সিমিলারলি দেউচা পাচামিতেও দেখছি আদিবাসীদের রাইট ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বাংলার আদিবাসী, বাংলার দলিত, ওবিসি হিন্দু এবং বাংলার মুসলমান, বাঙালি মুসলমান স্পেসিক্যালি, এন্ড রাজবংশী মুসলিম, এরা কখন জাগ্রত হবে? না, জাগ্রত হচ্ছে। দেখেন, প্রেসার কি স্টেটের উপরে দিচ্ছে? অবশ্যই, বাট স্টেট ইজ ভেরি ল্যাকলাস্টার, অবশ্যই ভেরি লেট। ব্যাপার আপনি এটা একটু আগে বললেন না, ব্যাপার যেটা হচ্ছে বাঙালি মুসলমান, এবং যদি আপনি রাজবংশীদেরকে, নস্য শেখদেরকেও দেখেন, তাহলে তাদের মধ্যে কিন্তু সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এডুকেশন শুরু হয়ে গিয়েছে। এর আগে তারা ফার্স্ট জেনারেশন এডুকেশন ছিল না। আপনি যখন কলকাতা চত্বর বা যে কোনো মেইনস্ট্রিম ইউনিভার্সিটি কলেজে যাবেন, সেখানে তাদের রিপ্রেজেন্টেশন দেখবেন, তাদের ছাত্র সংখ্যা প্রচুর পরিমাণে। তো এই যে একটা সাইলেন্ট রেভলিউশন হচ্ছে, তার কারণে তারা সজাগ হচ্ছে, এই না যে তারা সজাগ হচ্ছে না, এবং সেই সজাগ হওয়ার পরে তারা স্টেটের উপর যথেষ্ট চাপও ফেলতে পারছে। এবার স্টেট সেটা কিভাবে নেয় সেটা দেখা। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন, মানে তোমার কি মনে হয় যে সো কল্ড মুসলিম ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল যেভাবে এটাকে ইন্টেলেকচুয়ালাইজ করেছে অ্যাজ আ প্রবলেম অফ ইসলামিক ফেথ, এটা কি টু সাম এক্সটেন্ট মানে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করবে? কারণ এখানে হিন্দু কমিউনিটিও বাদ গেছে। একটা জিনিস বুঝতে হবে, ইসলাম এন্ড মুসলিমস আর টু ডিফারেন্ট থিংস। ইসলাম আর মুসলমান দুটো একই জিনিস না। কনস্টিটিউশনালি, বাই ফেথ, একজন খ্রিস্টানকে তার রিলিজিয়নও খ্রিস্টান, একজন ইন্ডিভিজুয়ালি সেও খ্রিস্টান, একজন হিন্দু তার রিলিজিয়নও খ্রিস্টান, তার হিন্দু পলিটিক্যাল কালচার। হ্যাঁ, কিন্তু একজন ইসলাম ধর্ম অবলম্বনকারী যে আছে, সে কিন্তু ইন্ডিভিজুয়ালি মুসলিম। তাহলে আপনি সবকিছুকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে চান, বিং এ মাইনরিটি, আপনার জন্য কারেক্ট হবে না সেটা। তাহলে আপনি বলছেন স্ট্র্যাটেজিটা ভুল? স্ট্র্যাটেজি ভুল। আপনি এই জিনিসটাকে ইসলামিক অ্যাঙ্গেল দিতে পারবেন না, কারণ ইসলাম আতলাফ আজলাফের ডিফারেন্সিয়েশন করে না। আমরা বলি ইসলামে জাতপাত নেই, কিন্তু মুসলিম সোসাইটিতে অবশ্যই। ধন্যবাদ। প্লিজ আপনারা আমাদের ডিন্ট বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ডিন্ট অ্যাপ
ডাউনলোড করবেন। ডিন্ট অ্যাপে আমরা এটা নিয়ে অলরেডি একটা কোয়েশ্চেন রেখেছিলাম যে ওবিসি রিজার্ভেশন বাঙালি মুসলিম পাওয়া উচিত কিনা, ওইটা আমরা আবার চালু করে দেবো। প্লিজ ওখানে গিয়ে নিজের ভার্ডিক্টটা দেবেন এবং আমাদের ডিন্ট অ্যাপটা ইউজ করবেন ফর পোলিং, সো দ্যাট আপনারা ম্যাট্রিক্সটা রিয়েল টাইমে পেতে পারেন এবং এটাকে ইউজ করতে পারেন রাজনীতি করার জন্য। আমরা চাই যে আপনারা নিজের দেশকে বা নিজের রাষ্ট্রকে আরো বেশি করে ডেমোক্রেটাইজ করে তুলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ডেমোক্রেটাইজ ইউর নেশন টুডে। ডিন্ট বাংলা সাইনিং অফ।